নির্বাচনী সভা থেকে নাম না করে স্থানীয় জনপ্রতিনিধিকে হুঁশিয়ারি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের। কেন এমন হুঁশিয়ারি? কারণ ওই জনপ্রতিনিধি তৃণমূল ছেড়ে অন্য দলে গেছেন। তৃণমূল প্রার্থীর এমন হুঁশিয়ারিতে চড়ছে রাজনীতির পারদ। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। এখান থেকে একজন নির্বাচিত মেম্বার সে পার্টির সঙ্গে গদ্দারি করছে, সে পার্টির সঙ্গে বেঈমানি করে আজকে অন্য দলের সঙ্গে মিশে দলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ভগবানগোলায় নির্বাচনী প্রচারে গিয়ে নাম না করে প্রধানকে হুঁশিয়ারি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের। রবিবার ভগবানগোলা রেল স্টেশন সংলগ্ন সভা থেকে ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী তথা ব্লক তৃণমূল সভাপতি রিয়াদ হোসেন সরকারকে পাশে বসিয়ে নাম না করে হাবাসপুর পঞ্চায়েতের প্রধানকে হুঁশিয়ারি দিতে শোনা যায় আবু তাহেরের গলায়। তৃণমূল প্রার্থীর দাবি, 7 দিন সময় দিলাম, 7 দিনের মধ্যে দলে না ফিরলে ব্যবস্থা নেওয়া হবে। এখান থেকে একজন নির্বাচিত মেম্বার সে পার্টির সঙ্গে গদ্দারি করছে, সে পার্টির সঙ্গে বেঈমানি করে আজকে অন্য দলের সঙ্গে মিশে দলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাকে বলবো, তুমি সাবধান হয়ে যাও। নির্বাচনের পরে বড় ভয়ঙ্কর রূপ আমাদের হবে। সেদিন কিন্তু তুমি চেষ্টা করেও আর এদিক ওদিক করতে পারবে না। আমরা 7 দিন সময় দিয়ে গেলাম তাকে, আমাদের দরজা খোলা আছে। 7 দিনের মধ্যে সে যদি দলে সারেন্ডার না করে, সে দলে যদি আবার না আসে বা দলে যেটা ভুল করেছিল ভুল স্বীকার করে যদি না আসে, তাহলে তার ব্যবস্থা নির্বাচনের পরে আমরা দলগতভাবে নেব। গত পঞ্চায়েত ভোটে হাবাসপুর গ্রাম পঞ্চায়েতে 17টি আসনের মধ্যেই তৃণমূল জয়ী হয় 9টিতে, সিপিএম 5টিতে ও কংগ্রেস 3টি আসনে জয়ী হয়। তবে তৃণমূলের মেম্বার তাসলিমা বিবি তৃণমূল থেকে কংগ্রেসের দিকে চলে যায় এবং বাম কংগ্রেস মিলে বোর্ড গঠন করে প্রধান হন তাসলিমা বিবি। তৃণমূলের প্রার্থীর হুঁশিয়ারি নিয়ে প্রশাসনিক ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। হুমকি দিচ্ছে, সারেন্ডার হতে হবে, ভোটের পরে দেখে নিব, এরকমভাবে হুমকি দিচ্ছে। দলের সবাইকে জানিয়েছি, থানাতেও জানাবো। এই ঘটনায় তৃণমূলকে বিনতে ছাড়ছে না কংগ্রেস। প্রধানের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করছে কংগ্রেস নেতৃত্ব। যেভাবে আমাদের হাবাসপুর অঞ্চলের যিনি প্রধান, তাকে যে অকথ্য ভাষায় তিনি যে হুমকি দিয়েছেন, সেটা আমাদের কাছে খুব দুঃখজনক। আমরা ভগবানগোলা প্রশাসনের কাছে যাব, আমরা নির্বাচন কমিশনের কাছে যাব। একজন নিরীহ মহিলাকে আক্রমণ করেছেন, আমরা এই আক্রমণকে ধিক্কার জানাই। এটা আমাদের ভগবানগোলাবাসীর কাছে একটা বড় কলঙ্ক। 72 ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে আমরা সিপিএম এবং কংগ্রেস যৌথভাবে ওখানেই আমরা প্রতিবাদ সভা করব। একদিকে লোকসভা, অন্যদিকে বিধানসভা উপনির্বাচনের আগে প্রধানকে হুঁশিয়ারি নিয়ে রাজনীতির পারদ চলছে ভগবানগোলায়। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।